এখন আমরা যে সৃজনশীলটি করব সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষাতে আসবে, এবং এই সৃজনশীলটা কিভাবে সমাধান করতে হবে তা আমি ধাপে ধাপে তোমাদের শেখাবো। এবং এই টাইপের সৃজনশীলই তোমরা পরীক্ষাতে কমন পাবা, এবং ইনশাল্লাহ তোমাদের গাইডের অনেকগুলো সৃজনশীল তোমরা করতে পারবা যদি এই টাইপের সৃজনশীলটা তোমরা বুঝতে পারো। তো কিভাবে আমি সুন্দরভাবে এই সৃজনশীলটা করব আমরা দেখি। তো আমার সৃজনশীল প্রশ্নে সর্বপ্রথম উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে আমাকে 3টা প্রশ্ন করেছে। 3টা প্রশ্নের ভিতরে ক নাম্বার প্রশ্নতে বলেছে যে -x³ + 2 এর বর্গ কত, তাই না? তো আমাকে এখন বর্গ নির্ণয় করতে হবে। কার বর্গ নির্ণয় করতে হবে? কয়ে কি বলেছে যে -x³ + 2 এর বর্গ, তাই না? তাহলে এর বর্গ করলে কি করবো? এটার উপরে স্কোয়ার দেবো আমরা। তো স্কোয়ার দেওয়ার পরে আমরা কি করতে পারি দেখো, সমানের নিচে আমরা সমান দিব। দেন আমরা এখন করব যে এটাকে যদি আমরা লিখি যে 2 - x³ মানে সাজাইনি, x³ - x³ আমরা পরে লিখি, আমরা কি এটা পারবো না? অবশ্যই পারবো। স্কোয়ার আছে স্কোয়ার, কারণ বর্গ মানে স্কোয়ার, তাই না? সমানের নিচে আমরা সমান দিব। দেন দেখো এখানে এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তো এখানে a মানে কি? a মানে হচ্ছে 2, তাহলে 2² - 2ab, 2 × a মানে কত? 2 × b, b মানে কত? x³ প্লাস b³ না b², তো এখানে b মানে কি? x³ তাহলে x³ তার উপর অল স্কোয়ার অর্থাৎ b²। তাহলে a² - 2ab + b²। তো আমাদের বর্গ কিভাবে করতে হয় আমার কিন্তু বেসিক ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা আপনারা দেখে আসতে পারেন। এই ক্লাসটা দেখলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা একটু দেখি। 2 এর ওপর স্কোয়ার মানে কি? মানে 2 × 2 = 4 মাইনাস 2 × 2 = 4x³ প্লাস x আছে x, পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 3 × 2 = কত হবে? 6 হবে। x এর ওপর 6 হবে। তাহলে এটা আমার অ্যান্সার। তো আমরা বর্গ এভাবে আমরা করব। আগে আমরা a এবং b চিনব, a এবং b চিনতে পারলে আমরা বর্গ করতে পারবো। তো এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বারে দেখি, প্রমাণ করো যে এত সমান এত। তাহলে এই অঙ্কটা আমার কোথা থেকে করেছি? উদ্দীপকের অবশ্যই এইটা থেকে করেছে আমার, আমরা বুঝতে পাচ্ছি যে এইটা থেকে আমার প্রশ্নটা করেছে। তো খ নাম্বার আমি সুন্দরভাবে কি করব যে আমার কি দেওয়া আছে এটা আমি আগে তুলি। কি দেওয়া আছে আগে আমি এটা তুলবো। আগে কি দেওয়া আছে এটা আমি তুলবো। তো x + 1/x সমান কত? 5 দেওয়া আছে, আমি 5 তুললাম। এবার আমার যেহেতু x³ - 1/x³ এটার মান চেয়েছে, এজন্য আমাকে অবশ্যই দেখো তো x³ - 1/x³ এটার মান চাইলে এটাকে আমি x এর ওপর কিউব - 1/x তার ওপর কিউব আমি বলতে পারি না? পারি না? অবশ্যই পারি, আমি সূত্রে ফেলার জন্য। এবার সমানের নিচে আমি সমান দিই, তাহলে x - 1/x অর্থাৎ a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে x - 1/x তার উপর অল কিউব। এখানে মাইনাস থাকলে এখানে কি দিতে হয়? প্লাস 3 × a × b ইন্টু a - b, তাহলে a - b। তাহলে দেখো তো তুমি এখানে আমার x - 1/x তার উপর কিউব প্লাস 3 × a × b ইন্টু a - b, এটা হচ্ছে সূত্র আমি ফেললাম। তো এই সূত্রটা ফেলতে গেলে অবশ্যই আমাকে মানের প্রয়োজন হচ্ছে x - 1/x, এই মানটা আমার অবশ্যই প্রয়োজন। বাট আমি কি এই মানটা জানি না, তাহলে আমাকে এই মানটা বের করে রাখতে হবে। তো আমি যদি এই মানটা বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই যে x + 1/x = 5 বলেছে, তাহলে এখান থেকে আমাকে মানটা নিয়ে আসতে হবে। আর আমি যদি এখান থেকে মানটাকে নিয়ে আসতে পারি, তারপরে আমি ওই মানটাকে এই জায়গাতে বসাই দিলি আমি কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। দেখো x + 1/x তার উপর সমান দিয়েছে 5, তাহলে এখান থেকে আমি x - 1/x নির্ণয় করব। তো নির্ণয় করতে গেলে আমার কি নিয়ম? আমি উভয় পক্ষকে বর্গ করব, বা x + 1/x তার উপর যদি স্কোয়ার দিই বর্গ করি, তাহলে 5 এর উপর কত দিতে পারবো? বর্গ করতে পারবো, কারণ উভয় সমান। এ পাশে যদি আমি বর্গ করি ও পাশেও আমাকে বর্গ করতে হবে। যদি আমি বর্গ করতে পারি তাহলে দুই পক্ষই আমার সমান থাকবে। তো এবার দেখো, বা এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র কি? x + 1/x হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আছে অবশ্যই।
এ প্লাস বি অল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এখন আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর অল স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার উপর অল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে দিতে হয় প্লাস 4 ইন্টু এ ইন্টু বি। এখানে এ এবং বি আমাকে চিনতে হবে। এ মানে কিন্তু এখানে এ না, এ মানে ছিল এখানে এক্স এবং বি মানে রয়েছিল কি ওয়ান বাই এক্স। তো আমরা সেটাই করিলাম। দেন এখন আমরা সমান আছে সমান দিব। 5-এর ওপর স্কোয়ার মানে কত, 5 5 25। এবার আমরা একটু খেয়াল করি, বা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর অল স্কোয়ার প্লাস এক্স ওপরে আছে এক্স নিচে আছে, তাহলে এক্স কেটে গেল, 4 একে 4 সমান 25। বা এবার দেখো তুমি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার ওপর অল স্কোয়ার সমান 25 প্লাস 4কে ওই পাশে নিয়ে গেলে সমানের ওই পাশে -4 হয়ে যায়। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর অল স্কোয়ার সমান 21। 25 থেকে 4 বাদ দিলে কত হয় 21। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে সমানের ওই পাশে পাঠিয়ে গেলে ওইটা হয়ে যায় রুট, ওটা কি হয় রুট হয়। তাহলে রুট 21 যে আমরা মানটা পেলাম সেটা পেলাম কিসের, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান। এবার দেখো আমি সুন্দরভাবে আমার যেটা চেয়েছিল এটা চেয়েছিল না, তো এটা আমি বাম পক্ষ দিয়ে আমি কি তুলতে পারি না, অবশ্যই তুলতে পারি। তো দেখো তো আমি মনে করো এটা বাম পক্ষ এল এইচ এস দিয়ে আমি এটা তুললাম, এটা তোলার পরে সূত্রে ফেললাম, সূত্রে ফেলার জন্য ঠিক এটি করলাম। এবার সমানের নিচে সমান দিলাম। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা পেয়েছিলাম রুট 21। এই রুট 21টা কি আমি এখানে বসাইতে পারি না, রুট 21টা বসাইতে পারি কি পারি না, অবশ্যই পারি। তার উপর কিউব প্লাস এখানে রয়েছে কি আমার, এখানে রয়েছে ওপরে এক্স নিচে এক্স, 3 একে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি রুট 21, সমানের নিচে আমরা সমান দিব। দেন হচ্ছে রুট 21 তার উপর কিউব। এটা মানেটা কি বোঝায়, এটার মানে কি বোঝাচ্ছে যে রুট 21 তাহলে একটা 21 পেয়ে নিলাম ইন্টু রুট 21, পারি না আমরা, অবশ্যই পারি, প্লাস 3 রুট 21, তাহলে 21 রুট 21 আর 3 রুট 21, তাহলে মোট হবে কত 24 রুট 21। দেখো তো আমার ডান পক্ষ এসেছে কি আসেনি, অবশ্যই ডান পক্ষ চলে এসেছে। দেখো 24 রুট 21 আমার প্রমাণ করতে বলেছে। তো এই যে আমার অঙ্কটার উত্তর কি মিলে যায়নি, মিলে গেছে। তো এভাবে করে তোমাকে করতে হবে বুঝে বুঝে যে আমার কি চাইতে হবে এবং কিভাবে মানগুলা নির্ণয় করলে আমি ওইগুলাকে পারবো মিলাতে পারবো। তো এভাবে তুমি যদি পারো তাহলে তুমি পরীক্ষাতে বেশি বেশি কমন পাবা, বেশি বেশি মার্ক পাবা এবং তোমার আইকিউটা দিন দিন বৃদ্ধি পাবে। তো এবার আমরা একটু খেয়াল করি গ নম্বরে বলেছে যে পি কিউ আর এর গসাগু নির্ণয় করো। তো পি কিউ আর এর গসাগু বলেছে, তো পি কিউ আর কে আমরা কি করবো আগে ভাঙবো, সুন্দরভাবে ভাঙবো, ভাঙার পরে আমরা কি করব ওইটার আমি গসাগু মানে আমরা জানি কমন, যেগুলা তিনটে, যেহেতু পি কিউ আর এর ভিতরে কমন যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সেটার অ্যান্সার। তো আমি এখানে দেখতে পাচ্ছি গ নম্বরে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে পি মানে কি, পি সমান 4a² - 1, তাহলে এটাকে আমি বলতে পারি 2a তার উপর স্কোয়ার -1 তার উপর স্কোয়ার a² - b², তাহলে a প্লাস বি এ মাইনাস বি। দেখো তো আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি কি পারি না। তার আগে আমি অবশ্যই সুন্দরভাবে লিখবো, দেওয়া আছে পি মানে কি, কিউ মানে কি, আর মানে কি, এগুলো আমি সুন্দরভাবে তুলবো। তোমরা পরীক্ষার খাতায় তোমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবা এবং সুন্দরভাবে লেখার এবং প্রেজেন্টেশন করার ট্রাই করবা, তাহলে তোমরা ওইটাকে একটু বেশি ভাবে তোমার শিক্ষক তোমার খাতাটাকে প্রায়োরিটি দিবে। তো এবার দেখি আমরা কিউ সমান কি বলেছে, কিউ সমান বলেছে যে 2a² + 3a - 2 এটা বলেছে, তাই না। তো এটার আমি কি করতে পারি, এটার কি কোনো কমন টানা যায়, এটার কি কোনো উৎপাদকে ফেলা যায়, তখন আমাকে কি করতে হবে, এটা মিডিল ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি। তো মিডিল ফ্যাক্টর দেখো তো এটাকে 2 আর 2 2 × 4
মিডল ফ্যাক্টর করার নিয়ম যদি তোমরা না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদের ক্লাস দিব। দেন এবার দেখো 2 আর 2 কত গুণ করলে হয় 4, তাহলে 4কে আমরা মিলাবো, 4 একে 4, তো +4, তাহলে বড়টা দিব প্লাস আর ছোটটা দিব মাইনাস, 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2 সমান সমান। এই দুটা থেকে কমন কি আছে দেখো তো, এখানে 2 আর এখানে 2 আছে, কিন্তু 4 মানে কিন্তু 2 গুণিত 2, আর এখানে এ আছে, তাহলে 2a কমন, তাহলে থাকছে কি a প্লাস 2 মাইনাস 1 কমন, তাহলে a প্লাস 2 সমান সমান a প্লাস 2 কমন, 2a মাইনাস 1, তাহলে আর কিউ এর মানেটা আর এর মানেটা, আর কে ভেঙেছে কিউকে ভেঙেছে, ভেঙেনি। এবার আমরা ভাঙবো কাকে, এবার আমরা ভাঙবো আর কে। আর সমান কি ছিল গো, আর সমান ছিল 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 1, সমানের নিচে আমরা সমান দিব মিডল ফ্যাক্টর, 6 একে 6, তাহলে মিলাবো 3 দুগুণে 6, তাহলে মাইনাস এ আছে মানে অনে আছে, তো অনে থাকলে এটাকে কি করতে হয়, বড়টা দিব মাইনাস আর ছোটটা দিব প্লাস, দেন আমরা করে দিব, তো 6a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 1 সমানের নিচে সমান। এবার দেখো যে এখানে কমন কি 3a কমন, তাহলে থাকছে কি 2a মাইনাস 1, আর মাইনাস 1 এখানে কমন, তাহলে 2a, এখানে প্লাস 1 কমন, তাহলে 2a মাইনাস 1 সমানের নিচে সমান, 2a মাইনাস 1 কমন, তাহলে থাকছে 3a প্লাস 1। এবার দেখো কমন আমি তো পেয়ে নিয়েছি, আমি তো সবগুলাকে ভেঙে নিয়েছি তাই না, তো সবগুলাকে ভাঙার পর আমার নিয়ম হচ্ছে যে গসাগু মানে হচ্ছে কমন এবং লসাগু মানে হচ্ছে কমন সবগুলা, তো আমার যেহেতু বের করতে বলেছে গ নাম্বারে গসাগু, তো গসাগু মানে কমন, তাহলে দেখো তো 2a প্লাস 1, 2a প্লাস 1 এখানে আছে, 2a প্লাস 1 নাই, এখানে 2a প্লাস নাই, তাহলে 2a প্লাস 1কে আমি অ্যান্সারে লিখতে পারবো, পারবো না, তাহলে 2a মাইনাস 1, 2a মাইনাস 1, 2a মাইনাস 1 এটা আছে সব জায়গাতে, 2a মাইনাস 1 দেখো তো, এখানেও রয়েছে পি এর ভিতরে 2a মাইনাস 1, এখানেও 2a মাইনাস 1, এখানে 2a মাইনাস 1 আছে, তাহলে 2a মাইনাস 1 সব জায়গাতে আছে, পি এ রয়েছে, কিউ এ রয়েছে, আর এ রয়েছে, তাহলে কমন রয়েছে 2a মাইনাস 1, তাহলে অতএব পি কিউ আর এর লসাগু সমান 2a মাইনাস 1, বাস অ্যান্সার। ওকে, আমাকে এভাবে অঙ্ক করতে হবে। তো তুমি যদি অঙ্ককে বুঝতে চাও, অঙ্ককে শিখতে চাও, তাহলে তোমাকে কিন্তু বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে।